আসসালামু আলাইকুম সবাইকে। আজকে করে দেখাবো একদম মুখে মিলিয়ে যাওয়ার মতো ছানার সন্দেশ রেসিপি। আর এটা আপনারা বাসাতেই খুব সহজে খুব কম উপকরণে বানিয়ে নিতে পারবেন। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। তার জন্য প্রথমেই হচ্ছে আমি এখানে নিয়ে নিয়েছি ছানা। এখানে দুধ থেকে কেটে নেওয়া ছানা, তার ভিতরে হচ্ছে আমি 2 চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। এই চিনিটা ছানার সাথে আমি একটু ভালো মতো হাত দিয়ে একটু ডলে ডলে মথে নিব। একদম নরম একটা ভাব চলে আসলে আমি একটা প্যানে সেই ছানাটা দিয়ে দিব। মথে নেওয়া ছানাটা প্যানে একটু স্প্যাচুলা দিয়ে ভালো মতো আবারও নেড়েচেড়ে নিব, যেন কোনো গুটি না থাকে বা লাম্পস না থাকে। এই যে আমার ছানাটা কিন্তু নাড়াচাড়া করা হয়ে গেছে। এই পর্যায়ে আমি হচ্ছে এটা একটা বাটিতে করে উঠিয়ে আলাদা করে এক সাইডে রেখে দিব। আর সেই প্যানেই হচ্ছে আমি দিয়ে দিব সামান্য একটু দুধ। খুব বেশি দুধ না, এখানে আমি হাফ কাপেরও কম দুধ নিয়েছি। দুধটা একটু গরম হয়ে আসলে তার ভিতরে 2টো এলাচ দিয়ে দিব, দিয়ে আমি ভালো মতো একটু নেড়ে নিব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি আরও 2 চামচের মতো চিনি। দিয়ে চিনিটা হচ্ছে ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত একটা মেল্ট হয়ে যাচ্ছে। তারপরে এখানে অ্যাড করছি 2 চামচের মতো কনডেন্সড মিল্ক। এটা দিলে কিন্তু থিকনেসটা অনেক বেশি বেড়ে যাবে, তো এটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন। এটা দেওয়ার পরে কনডেন্সড মিল্কটা দুধের সাথে ভালোভাবে মিশিয়ে যখন এরকম একটা ফোমি ভাব চলে আসবে, তখন তার ভিতরে সেই যে উঠিয়ে রাখা ছানাটা আমি আবারও ভালো মতো নেড়ে চেড়ে নিব। এইটা যখন এরকম একটা ড্রাইনেসের মতো হয়ে যাবে, ড্রাইনেস একটা ভাব চলে আসবে, সেই পর্যায়ে উঠিয়ে আমি হচ্ছে এরকম একটা শেপ দিয়ে নিচ্ছি। আমার এই শেপটা দেওয়া হয়ে গেছে। এইটা এখন হচ্ছে আমি ওভারনাইটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। আর এইটা হচ্ছে আমার সকালের রেজাল্ট। আপনারা চাইলে 2 ঘন্টার মতো রেখেও বের করে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন আমার সন্দেশের ডোটা কতটা পারফেক্ট হয়েছে। এটা এখন আমি সন্দেশের আকারে কেটে নিচ্ছি। খুব বেশি বড় না আবার ছোটও না, আমি মাঝারি সাইজের করে নিব। আর দেখতে পাচ্ছেন আমার সন্দেশটা কতটা পারফেক্ট হয়েছে। এটা যদি পারফেক্ট না হতো তাহলে কিন্তু কেটে নেওয়ার সময় ভেঙে যেত, কিন্তু আমার সন্দেশ কিন্তু একটাও ভেঙে যায়নি। মাশাআল্লাহ, অনেক সুন্দর পারফেক্ট হয়েছে আমার সন্দেশগুলো, আর খেতে অনেক মজার হয়েছে। মাত্র এই কয়েকটা উপকরণ দিয়ে আপনারা বাসাতেই সহজে বানিয়ে নিতে পারবেন।